একান্ত আপনে বলে না, ঝরে ঝরে পড়ছে ওইটা। চিকেনটা নিয়েছিলাম, দেখেছো সফট কতটাই। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। টাইটেলের থাম্বনেল দেখে তোমরা আশা করি এতক্ষণে বুঝেই গেছো আজকে চলে এসেছি আনলিমিটেড বিরিয়ানি খেতে। ইয়েস, একদম কম দামে অ্যাফোর্ডেবল রেটে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি নাকি এখানে পাওয়া যায়। তো সেটা খাবো আর তোমাদের অনেস্ট রিভিউ দেবো কীরকম লাগবে। এই বিরিয়ানি খেতে গেলে এক্স্যাক্ট কোন লোকেশনে আসতে হবে সেটা জানাচ্ছি, দাঁড়াও একটু সবুর করো। সব খুঁটিনাটি থাকছে আজকের ভিডিওতে, সো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। ভিতরকার অ্যাম্বিয়েন্সটা দেখো, খুব সুন্দর। এখানে বসার জন্য কাঠের টেবিল আর সোফার ব্যবস্থা করা আছে, যেটা একটা রিচ লুক দিচ্ছে রেস্টুরেন্টটাকে। আয়নার ব্যবস্থা করা আছে দেখো, সেই সাথে এখানে চার্জিং পয়েন্ট আছে। আর কত বড় আয়নাটা দেখো, ভীষণই সুন্দর। আমার তো দারুণ লেগেছে অ্যাম্বিয়েন্সটা। বিরিয়ানি বাবুর ট্যাগলাইনটা কিন্তু খুব আই ক্যাচিং। দেখো লেখা আছে, এসে গেছো তো বসে যাও, গরম গরম বিরিয়ানি আসছে। মানে একটা নতুনত্ব আছে এটার মধ্যে। চিকেন বিরিয়ানি আমাদের স্টার্টিং আছে 135 টাকা থেকে, আর মাটন বিরিয়ানি আপনার স্টার্টিং আছে 240। আনলিমিটেড এটা? বসে খেলে আনলিমিটেড রাইস। আচ্ছা, আলু বিরিয়ানি কত? আলু বিরিয়ানি হচ্ছে আপনার 104 টাকা। আলু বিরিয়ানিটা কি আনলিমিটেড? সবই আনলিমিটেড। বসে খেলে ডাইনিংয়ে আপনি আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি সবই আনলিমিটেড রাইস আছে। চিকেন চাপের দাম? চিকেন চাপ আছে আপনার 99, আর আপনার তারপরে আমাদের জিএসটি অ্যাড হয় 104 টাকা টোটাল। চিকেন চাপটা তাহলে 104? হ্যাঁ। যে তোমরা ঘি ঢালো না? আমাদের ঘি দিয়ে আসাই হয়। আচ্ছা, আলাদা করে ঢালার দরকার নেই না। প্রথমে তো একদম সাদা ছিল, তারপর হালকা ব্রাউনিশ, আর তারপর ব্রাউন রাইসটা আছে। মশলা রাইসটার জন্য ব্রাউনি লাগবে। মশলা তো মানে ব্যারাকপুরেরই একটা স্টাইল, আপনারা তো ওটাই কপি করছেন। কপি মানে আমাদের ইন্সপায়ার্ড। হ্যাঁ, কপি নয়, ইন্সপায়ার্ড বলা যেতে পারে। নিশ্চয়ই, আজকে তো টেস্ট করবো বলেই এসেছি, আর যেরকম লাগবে অনেস্টলি জানাবো, একদম রিভিউটা অনেস্ট হবে। মাটন আছে, মাটনটা এই পিসেরই হবে সব কটা? মাটন এরকম হবে, এর থেকে একটু বড় হয়, 130-140 মধ্যে থাকে। আচ্ছা, 130 থেকে 140 মধ্যে গ্রামটা থাকে, 30-এর মধ্যে থাকে। কলকাতা স্টাইল বিরিয়ানিতে তো আলুটা ম্যাটার করে। ব্যারাকপুর স্টাইল বা কলকাতা স্টাইল আলুটা ম্যাটার করে। বিরিয়ানি আমরা তো পছন্দ করি না, বিরিয়ানি চলে না কলকাতার মধ্যে। রিয়াজি পিস এটা। তোমাদের এরকম হাঁড়ি কটা দিনে তৈরি করতে হয়? আপাতত আমাদের এখন 3টে করে হাঁড়ি বেরোচ্ছে। 3টে হাঁড়ি? দোকানটা তো একদম নতুন। হ্যাঁ, পয়লা বৈশাখে। পয়লা বৈশাখের দিন আমাদের ওপেন হয়েছে। 130-30-40 হবে। 130 থেকে 140 গ্রামের চিকেনের পিসটা। দমদমের মধ্যে আর একটা দোকান আছে যেখানে আমরা অলরেডি গিয়েছি, ওখানকার ফুড রিভিউ তোমাদের দিয়েছি, লোকেশনও বলা আছে। সেটা হচ্ছে দাদা ভাই বিরিয়ানি। ওটাও খুবই ভালো বানায়, যদি ওটা ট্রাই করতে চাও, কারণ ওটা এখন একটু ভাইরাল যাচ্ছে, অনেকেই ওখানে খেতে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি অনেক বড় বড় ইউটিউবাররা ওখানে যাচ্ছে, ভিডিও করছে। আমরা অলরেডি ওখানে খেয়েছি, ভিডিও দিয়েছি। যদি দেখতে চাও তাহলে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে লিঙ্কে টাচ করে নিয়ে দেখে নিতে পারো। আপনি তাহলে ম্যানেজার, মানে কটা ব্রাঞ্চ আছে আপনাদের টোটাল? দুটো আছে, একটা সিনার পার্কে আছে, একটা এই দমদমে। সেটা মানে পয়লা বৈশাখ থেকে স্টার্টিং হয়েছে। কিরকম রেসপন্স পাচ্ছেন বিরিয়ানি বাবুতে? ভালো। আনলিমিটেড অফারটা কি মানুষ লুফে নিচ্ছে, আসছে? আর মানুষ ফিডব্যাক কিরকম দিচ্ছে, খেয়ে কিরকম লাগছে?
খুবই ভালো, ফিডব্যাকও খুব ভালোই আছে। আরো ব্রাঞ্চ খোলার ইচ্ছা আছে? অবশ্যই। আর আনলিমিটেড চিকেন, আনলিমিটেড মাটনের রাইসটা পরে রিপিট হবে, বাকি কিছু রিপিট হবে না? শুধু রাইস রিপিট হবে। আর এটা শেয়ারেবল নয় তো, যেরকম আর সব জায়গায় হয় একা খেতে হবে, আর প্যাক করে নিয়ে যাওয়াও যাবে না, যেটা বাঁচবে খেলেই ফেলে রেখে বাড়ি যাও। এই অফারটা চলবে কতদিন, মানে 2 মাস থাকবে আমরা জেনে নিতে পারি? আচ্ছা, দোকানটা কখন খোলে আর কখন বন্ধ হয়? এটা ওপেনিং হয়ে যায় মোটামুটি 12টা নাগাদ। 12টার পর এলে মানুষ খাবার পাবে। আর বন্ধ 2টো অবধি। 2টো পর্যন্ত? সুইগি জোম্যাটোতে কি ডেলিভারিও হয়? বাহ। আর কবে বন্ধ থাকে? বন্ধ এখন নেই, রোজ খোলা? রোজ খোলা রয়েছে। আর কোনো কন্ট্যাক্ট নাম্বার কি পাওয়া যাবে যদি কেউ কোনো কোয়ারিজ জানতে চায়? 6290283112। ঠিক আছে। কাছাকাছি পার্কিং এর কিরকম সুবিধা আছে? কারণ অনেকেই জিজ্ঞেস করে যে পার্কিং কোথায় করব দিদি, রাস্তার ধারেই পার্ক করার ব্যবস্থা? বাইক পার্কিং সামনে। সেখানে পার্কিং এর কোনো রেট তো নেই? না না না, যে যা নিজের দায়িত্বে রাখবে। আচ্ছা, 4 চাকার জন্য ব্যবস্থা বলতেও সেম? 4 চাকা 2 চাকা এখানে ওই মানে রোড সাইডে যেগুলো জায়গা রয়েছে ওখানে পার্কিং করার ব্যবস্থা রয়েছে। ব্যারাকপুর স্টাইলটাকে ইন্সপায়ার করে আপনারা যে এগোচ্ছেন, এই ভাবনাটা কিভাবে মাথায় এলো? ব্যারাকপুরে যে জিনিসটা মানুষ পাচ্ছে ওটা এখানে কলকাতাতেও চাইছে মানুষ, তো সেটার বেসিসেই আমাদের এখানে করা হয়েছে। বাট ব্যারাকপুরে যেটা মানে স্পাইসিনেস আছে ওটা একটু বেশি আছে, এখানে আমাদের ওটা একটু কম রেখেই করা হচ্ছে, কারণ এখানকার মানুষ ওটা একটু কম খেতেই পছন্দ করে, যেটা স্পাইসিনেসটা রয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর আমি প্রে করবো তোমাদের দোকানটা অনেক ভালো চলুক, আর আরো অনেক ব্রাঞ্চ আমরা পাবো বিরিয়ানি বাবুর। থ্যাংক ইউ, ভালো থাকবে। অর্ডার দিয়ে দিয়েছি 1 প্লেট মাটন বিরিয়ানি। এটা হচ্ছে আনলিমিটেড। তোমরা যদি পরে নিতে চাও তাহলে অবভিয়াসলি আলু আর মাটনটা পাবে না, তবে চাল যত খুশি খেতে চাও আনলিমিটেড পাবে। আর এটা দেখো, জাস্ট ওই হাত দিচ্ছি খুলে আসছে, এতটা সফট মাটনটা। এই দেখো, ওই একান্ত আপনে বলে না, ঝরে ঝরে পড়ছে, ওইটা। আমার সিরিয়াসলি ওটা শুনতে খুব খারাপ লাগে, মানে ইরিটেশন হয় ভেতর থেকে একটা। লোকে পছন্দ করে, কিছু বলার নেই। যাই হোক, তো এই সাইজের মাটন পেয়ে যাচ্ছ, একদম সফট রেয়াজি পিস। আর চালের কোয়ান্টিটি দেখো অনেকটাই আছে, একদম ঝুরঝুরে। স্মেলটা ব্যারাকপুর স্টাইলের মতন অত স্ট্রং নয়, আবার একদমই ব্লান্ট নয়। এটা সাটেল টেস্ট হবে মনে হচ্ছে, কারণ গন্ধটাতেই বোঝা যাচ্ছে। সাথে দেখো স্যালাড দেওয়া আছে, আর ধনেপাতা চাটনি ওপর দিয়ে দেওয়া আছে। আলুটাও একদমই সফট, মানে হাত দিচ্ছি খুলে আসছে। কলকাতার মানুষরা কিন্তু বিরিয়ানিতে আলু ভীষণই পছন্দ করে, আর আলুর ভেতরে যদি মশলা ঢোকে আলুটার টেস্ট আলাদাই হয়ে যায়। বিরিয়ানির ফ্লেভারের যে আলুটা, অনেক বিরিয়ানির দোকানে খেয়েছি আলুর ভেতরে মশলা ঢোকে না, তো খুব খারাপ লাগে খেতে। তো একটু আলু, মাটনের একটু পিস আর একটু চাল নিয়ে খেয়ে দেখি কীরকম লাগে। আমার ব্যাপক লাগছে খেতে, একদম ধোঁয়া ওঠা গরম চাল। ব্যারাকপুর স্টাইল ইন্সপায়ার্ড যদি বলো, অবশ্যই বলবো যে হ্যাঁ, ব্যারাকপুরের নাম নিয়ে 2 নম্বরই করা হচ্ছে না, ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিরই চেষ্টা করা হয়েছে। তবে যেরকমটা আমি বললাম, ব্যারাকপুরের মতন অত স্ট্রং নয়, একটা সাটেল টেস্ট রেখে যেরকম ক্লেম করছেন ওনারা এক্স্যাক্ট সেরকমই। আমার তো দারুণ লেগেছে। আর যেমনটা তোমাদের বললাম, বিরিয়ানির আলু আমার কাছে চিকেন মাটনের থেকেও বেশি ইম্পর্টেন্ট। তার জন্য আমি বিরিয়ানি আলুটা ইন্ডিভিজুয়ালি খেয়ে দেখবো কিরম লাগে। একদম একদম ভেতরে মাটনের ফ্লেভারটা, বিরিয়ানি ফ্লেভারটা একদম ভেতর পর্যন্ত গেছে। তো এটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই বিরিয়ানি বাবুতে এসে খেয়ে যাও। এটা একদমই পেড প্রমোশন নয়, পয়সা দিয়ে খাচ্ছি। বিল তোমাদেরকে দেখাতে পারি আমি। সো ভালো ভালো কথা বানিয়ে বলার কোনো জায়গাই নেই, সত্যি ভালো লাগছে খেতে। আনলিমিটেড বিরিয়ানি তোমরা যে এত কমে পাচ্ছ, সেই সাথে কিন্তু আমরা এসিতে বসে খাচ্ছি। এইটা কিন্তু চট করে দেখা যায় না। অনেক জায়গাতে আছে চিপ দামে তোমাকে বিরিয়ানি প্রোভাইড করা হচ্ছে, কিন্তু সেটা খাচ্ছি হয়তো রাস্তায় বসে বা নর্মাল কোনো একটা অ্যাম্বিয়েন্সে, গরম লাগছে প্রচণ্ড, কষ্ট করে ঘামতে ঘামতে খেতে হচ্ছে। এটা ইউনিক লাগলো, এত কম টাকায় বিরিয়ানি প্রোভাইড করে কিন্তু এসিতে আরাম করে বসে খাচ্ছি। চিকেন চাপের এই সাইজ দেখতে পাচ্ছ অনেকটাই বড়।
এটা তোমরা এমনি ভাগ করে খেতে পারো, এটা আনলিমিটেডের পর্যায়ে পড়ছে না। আর এটার দাম হচ্ছে উইথ জিএসটি 104 টাকা। সাইজটা তো ভালো, এটা কতটা সফট বা খেতে কীরকম একটু খেয়ে দেখি। চিকেনটা নরম, ভালো খেতে। রুটি পরোটা, লাচ্ছা পরোটা, তন্দুরি এসবের সাথেও খুব ভালো লাগবে। ইন্ডিভিজুয়ালি কিনে নিয়ে যেতে পারবো। পার্সোনালি আমার বিরিয়ানি দিয়ে কিচ্ছু লাগে না, বিরিয়ানিটা এমনি এনজয় করার মতন। আমার মনে হয় অন্য কিছু দিয়ে দিলে বিরিয়ানির ইটসেলফ যে স্বাদটা ওটা নষ্ট হয়ে যায়। কিন্তু তোমাদের দেখাবো বলে আমি চিকেনটা নিয়েছিলাম। দেখেছ সফট কতটাই, খুলে চলে এলো, তোমরা দেখতেই পেলে। চিকেন চাপের একটু চিকেন দিয়ে রাইসটা খেয়ে দেখি। ভালো লাগলো। তোমার কীরকম লাগছে? অনেস্টলি বলতে গেলে একটা কথাই বলবো, কলকাতার মধ্যে কলকাতা স্টাইলের যত বিরিয়ানির দোকান আছে আর ব্যারাকপুর স্টাইলের যে বিরিয়ানির দোকান আছে, দুটোর এত সুন্দর ব্লেন্ডিংটা এখানে পাওয়া যাবে, এটা কিন্তু খেয়ে দেখার মতো। চাপটা কীরকম লাগলো? চিকেন চাপটা খেতে খুবই ভালো, হালকার উপরে অতিরিক্ত স্পাইসি নয়, যেটা খেলে জেনারেলি প্রবলেমটা হয় যে গলা জ্বালা করে অনেক সময়, বা অনেক সময় বিরিয়ানির সাথে সাথে চিকেন চাপ খেলে পেট এত ভরে যায় মনে হয় যেন কি না কি খেয়ে ফেলেছি। এটা হালকার উপরে খুব টেস্টি বানিয়েছে। বিরিয়ানি শেষ করে দেখা হচ্ছে তোমাদের সাথে রেস্টুরেন্টের বাইরে গিয়ে। আপনারা আসুন, এসে টেস্ট করুন, টেস্ট করে আপনারা নিজেরা রিভিউ দিন, তাহলে বুঝতে পারবেন যে বিরিয়ানির টেস্ট কেমন। না এসে না খেলে আপনি বুঝতে পারবেন না যে টেস্ট কেমন। আমাদের ব্যারাকপুর স্টাইল করার চেষ্টা করি, টেস্টও হয়। আপনারা আসুন, খান, রিভিউ করুন। বিরিয়ানি বাবু এই দোকানটায় আসা কিন্তু ভীষণই সহজ। তোমরা দমদম স্টেশনে নামবে, অটো স্ট্যান্ডে নেমে তোমরা যদি বলো অপরচুনিটি ক্যাফেতে নামবে, অটো তোমাকে এই ক্যাফের সামনে নামিয়ে দেবে। আর ঠিক অপোজিটেই রয়েছে বিরিয়ানি বাবু। দেখো পুরোপুরি বিল দিয়ে খেয়েছি, কোনো জিনিস কমপ্লিমেন্টারি নেই, কোনো জিনিস ফ্রিতেও দেয়নি। সমস্তটা দেখতে পাচ্ছ এখানে 364 টাকা বিল হয়েছে। দেখলে বিল দেখিয়ে দিলাম। ইউটিউবার মানেই যে সবসময় ফ্রিতে খাবো এই ধারণাটা কিন্তু ভুল। আমরা বেশিরভাগ জায়গাতে টাকা দিয়েই খাই, আর ওরা যখন নিজে থেকে ইনভাইট করে তখন ওরা খাওয়ায়, আর আমরা কখনো কখনো কমপ্লিমেন্টারি কিছু পাই। তো এক্ষেত্রে তোমাদেরকে বিলটা দেখিয়ে দিলাম। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, কিন্তু যেহেতু বিরিয়ানি খেতে এসছি, আর তোমরা সবাই জানো বিরিয়ানি খাওয়ার কোনো টাইম হয় না, কোনো ঋতু হয় না, কোনো কাল হয় না। এই মাত্র আমরা খেয়ে বেরোলাম, আর অনেস্টলি বলছি বিরিয়ানিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর আমি রেকমেন্ড করবো যাতে তোমরাও আসো, এই বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করো। যতদিন আনলিমিটেড অফার থাকছে ততদিন খাও। অবশ্যই করে ভিডিওটা কীরকম লাগলো আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের পর্ব নিয়ে, ততদিন খুব ভালো থেকো, বাই।